আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর যারা অসুস্থ আছেন তাদের জন্য আল্লাহর দরবারে আমি দোয়া কামনা করছি এবং আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। আজকের দুটি কথা বলে আমি আমার যারা ফলোয়ার আছেন এবং যারা দেশবাসী আছেন তাদের উদ্দেশ্যে চলে যাব। আমার প্রথম কথা হলো, আমরা জানি আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমরা সবাই ভোট দেব। একটা কথা মাথায় রেখে অবশ্যই আপনারা ভোট দেবেন, সেটি হলো আপনি কাকে ভোট দিচ্ছেন তার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই জেনে আপনি ভোট দেবেন। কেননা আপনার এই ভোটে দেশের ক্ষতি হতে পারে, আপনার এই ভোটেই আবার দেশের জনগণ লাভবান হতে পারে। সো ভোটের বিষয়ে নিজেকে নিশ্চিত করে জেনে শুনে ব্রেন খাটিয়ে তারপর আপনি ভোটটা দেবেন। আপনার ভোটে যেন কোনো দুষ্কৃতী, কোনো চাঁদাবাজ, কোনো রংবাজ, কোনো দেশদ্রোহী, কোনো ইসলাম বিদ্বেষী কোনো মানুষ, কোনো ক্যান্ডিডেট যেন এই নির্বাচনে জয়লাভ না করতে পারে। এদিকে সচেতন থাকবেন। কেননা মৃত্যুর পর আপনাকে কিন্তু অবশ্যই আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। আপনি কাকে ভোট দিয়েছেন, কী ধরনের লোককে ভোট দিয়েছেন, তার চরিত্র কী ছিল, তার চরিত্রের ব্যাপারে আপনি কি অবগত ছিলেন, নাকি অন্ধের মতো গিয়ে তাকে ভোট দিয়েছেন। আপনি যদি সঠিকভাবে উত্তর আল্লাহ তাআলার কাছে জবাব না দিতে পারেন, তা আপনি মনে রাখবেন সে যতগুলো অকর্ম কুকর্ম করবে, পৃথিবীতে যত লুটপাট করবে, প্রত্যেকটি জিনিসের দায়ভার আপনাকেও নিতে হবে। এটা আমি দিচ্ছি না, আল্লাহ পাক আপনার ঘাড়ে চড়িয়ে দেবেন। যদি আপনি পরকাল বিশ্বাস করেন, আমার বক্তব্যটা ভালো করে শুনে জেনে বুঝে তারপরে ভোটটি দিবেন। কাকে ভোট দিবেন এটা আমাকে ফাইন্ড আউট করে বলার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, আপনি একজন ভোটার, আপনাকে এত কিছু আমাকে খুলে বলতে হবে না। বিকজ আমরা মুসলিম, আমাদের ইমান আছে, ইমানটি নষ্ট করে কাউকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।